মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ নবম দিনে আরো নতুন মোড় নিয়েছে। এবার ইসরায়েলের হামলার লক্ষ্য হয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল ও জ্বালানি সংরক্ষণাগার। অন্যদিকে ইরানপন্থী হামলাও অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। যদিও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি তেল সমৃদ্ধ উপসাগরীয় রাজ্যগুলোর কাছে আগের হামলার জন্য দুঃখ প্রকাশ করে ইঙ্গিত দিয়েছিলেন যে এসব হামলা বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ইরানের ভেতর থেকেই আসছে পরস্পর বিরোধী বক্তব্য। বিশ্লেষকদের মতে তেহরানের ক্ষমতা কাঠামোর ভেতরে মতভেদের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। আর এর মধ্যেই খবর এসেছে আগামী 24 ঘন্টার মধ্যে ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। তিনি স্থলাভিষিক্ত হবেন প্রায় 4 দশক ধরে দেশটির নেতৃত্ব দেয়া আলী খামেনির, যিনি যুদ্ধের শুরুর হামলাতেই নিহত হন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজনে মার্কিন স্থলসেনাও ইরানে পাঠানো হতে পারে, তবে তার জন্য খুব শক্ত কারণ থাকতে হবে। ইরানের তেল স্থাপনায় হামলা। ইসরায়েল জানিয়েছে যুদ্ধের নতুন ধাপে তারা ইরানের তেল সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা শুরু করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানী তেহরানে জ্বালানি বিতরণ কেন্দ্র হামলা চালানো হয়েছে, যেখান থেকে সামরিক ও বেসামরিক বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হয়।